একটা বাস্তব কথা বলি। এই বাস্তবতাটা যত দ্রুত আপনি অ্যাকসেপ্ট করে নিতে পারবেন, আপনার জীবন তত সুন্দর হবে। কারো লাইফের সাথে আপনার জীবনকে কম্পেয়ার করবেন না, কারণ প্রত্যেকের জীবনে সমস্যা আছে। একজন খুব ভালো জব করতেছে, লাখ লাখ টাকা কামাচ্ছে, আর আপনি দেখে খুব আফসোস করতেছেন, ইস, আমার যদি এরকম একটা জব থাকতো, লাইফটা যদি তার মতো হতো, আমার লাইফটা কেন ওইরকম হইল না। বিশ্বাস করেন, আপনি যাকে দেখে আফসোস করতেছেন, ইস বলতেছেন, তার লাইফেও নানান রকম প্রবলেম আছে, নানান রকম সমস্যায় সে জর্জরিত, যেটা হয়তো আপনি জানেন না। আপনার জীবনেও হয়তো প্রবলেম আছে, কিন্তু এমনও তো হইতে পারে যে তার লাইফের প্রবলেম আপনার থেকে অনেক বেশি জটিল। পৃথিবীতে মানুষকে পাঠানোই হয়েছে কিন্তু পরীক্ষা দেওয়ার জন্যে। আপনি আপনার পরীক্ষা দিচ্ছেন, অন্যজন তার পরীক্ষা দিচ্ছে। কেউ দিন শেষে আরামে নাই, শান্তিতে নাই ভাই। আপনি এখন যে স্টেজে আছেন, এখানে আপনার এক ধরনের প্রবলেম। আপনি যখন আর একটু উপরে উঠে যাবেন, তখন হয়তো এখন যে প্রবলেমগুলো ফেস করতেছেন সেটা হয়তো থাকবে না, কিন্তু আরও নতুন নতুন প্রবলেম আপনার জীবনে চলে আসবে। ভাই, এটাই সত্যি, আসবেই আসবে, এটা আপনি ঠেকাইতে পারবেন না। প্রবলেম ফ্রি জীবন আপনি কবরে যাওয়ার আগ পর্যন্ত কোনোদিনও হতে পারবেন না, এটাই বাস্তবতা। আপনি দেখছেন একজন প্রচুর টাকা কামাচ্ছে, দেশে বিদেশে ঘুরে বেড়াচ্ছে, নামি দামি গাড়ি চড়ছে, মনে হচ্ছে সে লাইফে সব কিছু অ্যাচিভ করে ফেলেছে। তার লাইফে খালি সুখ আর সুখ, তার লাইফে কোনো প্রবলেমই নাই। আর আপনি এটা দেখে আল্লাহর কাছে দোয়া করতেছেন আপনি তার মতো একটা জীবন চান, অথচ এই যার মতো জীবন আপনি চাচ্ছেন তার লাইফেও কিন্তু প্রচুর প্রবলেম আছে। হয়তো আপনার প্রবলেম এক ধরনের, তার প্রবলেম অন্য ধরনের। সুতরাং কারোর লাইফের বাইরের চাকচিক্য দেখে নিজের জীবনকে তার সাথে কম্পেয়ার করবেন না। নিজের অবস্থান নিয়ে সন্তুষ্ট থাকুন এবং নিজের সমস্যাগুলো নিজেই সমাধান করার চেষ্টা করুন। ঠিক তখনই দেখবেন আপনার জীবনটা অনেক সহজ হয়ে গেছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।